আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো গত ক্লাসে আমরা মুরাক্কাব সম্পর্কে জেনেছি। মুরাক্কাব কাকে বলে, মুরাক্কাব কত প্রকার ও কি কি। মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মফিদ, মুরাক্কাবে গায়রে মফিদ। তো আমরা মুরাক্কাবে মফিদ সম্পর্কে জেনেছি। মুরাক্কাব মফিদ বলা হয় এমন মুরাক্কাবকে যে কোনো বক্তা কথা বলে চুপ হয়ে গেলে শ্রোতার কোনো সংবাদ বা চাহিদা অর্জিত হয়, তাকে মুরাক্কাবে মফিদ বলে। মুরাক্কাবে মফিদকে জুমলা এবং কালামও বলে। তো আমরা জুমলা দুই প্রকার পড়ছি, জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। জুমলায় খবরিয়া এবং জুমলায় ইনশাইয়া। তো এই ফার্স্ট থেকে আমরা জুমলায় খবরিয়ার ইনশাইয়া বলবো। বিদাকে তুমি জেনে রাখো যে জুমলায় খবরিয়া আজ থেকে কাইলা শরা বা সিদক ও কিযব সিফত তওয়ান করদ। জুমলায় খবরিয়া বলা হয় ওই জুমলাকে যে জুমলার মধ্যে বক্তাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলে গুণান্বিত করা যায়। অর্থাৎ যে জুমলাটা বা বাক্যটা বলেছে সেই বক্তাকে আমরা সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলতে পারবো এমন সুযোগ আছে, তাকে জুমলায় খবরিয়া বলে। যেমন যদি উদাহরণ দেই, জাইদুন আলিমুন, জায়দ একজন জ্ঞানী, জায়দ একজন আলিম। তো জায়দ একজন আলিম, এই কথাটা কি আমি যে বললাম, আমি যে বক্তা, এই কথাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কোনো ব্যক্তি আমাকে এই কথার দ্বারা কি সত্যবাদী বলতে পারে বা মিথ্যাবাদী বলতে পারে। অথবা বললাম জাইদুন সালেহুন, জায়দ একজন ভালো মানুষ, সালেহ মানুষ। তো এখানে ভালো মানুষ বা সালেহ মানুষ এই কথাটা কি কোনো একজন ব্যক্তি আমাকে মিথ্যাবাদী কিংবা সত্যবাদী বলে গুণান্বিত করতে পারবে। কিন্তু আমি যদি বলি ঈদ রিব, তুমি মারো, তুমি মারো, আমি হুকুম দিলাম মারার জন্য, তুমি মারো। তো তুমি মারো এই হুকুমটা দিয়ে দিলাম, এই হুকুমটা দেওয়ার কারণে কেউ কিন্তু আমাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলে গুণান্বিত করতে পারবে না। অথবা বললাম লা তাদরিব, তুমি মেরো না, তো আমি নিষেধ করলাম কাউকে না মারতে, তুমি মেরো না। তো এখানে কোনো ব্যক্তি আমাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলে গুণান্বিত করা যাবে না। তো জুমলায় খবরিয়া এটা, আর জুমলা ইনশাইয়ার মধ্যে আরও প্রকার আসতেছে যেটা আমাদের সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলা যায় না। জুমলায় খবরিয়া বলা হয় যে যে বাক্যের মধ্যে বক্তাদের কথা বললো ওই কথাকে আমরা সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলে গুণান্বিত করতে পারবো, তাকে জুমলায় খবরিয়া বলে। জুমলা খবরিয়া আবার দুই প্রকার, ওয়া আ বারদু নওয়াস্ত। জুমলা খবরিয়া দুই প্রকার। আউয়াল, প্রথম হলো আকে জুজে আওয়ালাস ইসম বাসাত। জুমলা খবরিয়ার প্রথম অংশ হলো, প্রথম কিসিম হলো যার প্রথম অংশ ইসিম হবে, ও আরা জুমলা ইসমিয়া গুয়াদ, এবং তাকে জুমলা ইসমিয়া বলা হয়। তো জুমলায় খবরিয়া দুই প্রকার, জুমলায় ইসমিয়া আরেকটা হলো জুমলায় ফেলিয়া। জুমলায় ইসমিয়া, জুমলায় ফেলিয়া, এই দুইটা হলো জুমলায় খবরিয়ার প্রকার। জুমলা ইসমিয়া কাকে বলে? আকে জুজে আওয়ালাস ইসম বাসাত, বাক্যের মধ্যে মিনিমাম দুইটা জুজ হবে। তো দুইটা বা তার বেশি জুজের অংশের মধ্যে যদি প্রথম অংশটা ইসিম হয় তাহলে সেটা জুমলায় ইসমিয়া। অর্থাৎ প্রথম অংশটা যদি ইসিম হয় তাহলে সেটা হলো জুমলায় ইসমিয়া, আর প্রথম অংশটা যদি ফেল হয় তাহলে সেটা হলো জুমলায় ফেলিয়া। তো প্রথম অংশটা ইসিম হলে, ইসিম কাকে বলে, ইসিম কাকে বলে এটা আমরা গত ক্লাসে আমরা শিখেছি যে কোনো ব্যক্তি বা বস্তুর নামকে ইসিম বলা হয়, বা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, তার অর্থের মধ্যে কোনো কালের সংযুক্ত থাকে না, তাকে ইসিম বলে। তো আরা জুমলা ইসমিয়া গুয়াদ, এবং তাকে কি জুমলা ইসমিয়া বলে। কাকে জুমলা ইসমিয়া বলে? যার প্রথম অংশটি ইসম হয় তাকে জুমলা ইসমিয়া বলে। চু, যেমন, চু মানে যেমন, জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন। এখানে জাইদুন আলিমুন, জায়দ এটা কি একজন ইসিম, দুইটা অংশ, জায়দ একটা অংশ, আলিমুন আর একটা অংশ। তো দুইটা অংশের মধ্যে প্রথম অংশটা কি ইসম, তো প্রথম অংশটা ইসম হওয়ার কারণে এটা জুমলায় ইসমিয়া খবরিয়া, জুমলা ইসমিয়া খবরিয়া। এখানে দেখেন আমি চারটা বাক্য নিয়ে আসলাম, এই চারটার মধ্যে কোনটা জুমলা ইসমিয়া কোনটা জুমলা ফেলিয়া এটা বলা খুবই সহজ। দেখেন বাকরুন জালিসুন, তো বাকরুন জালিসুনের মধ্যে প্রথম অংশটা বাকরুন, আর বাকরুন ইসিম, বাকরুন জালিসুন এটা কি জুমলা ইসমিয়া।
ফাতিমাতুন নাইমাতুন, ফাতিমাতু এটা প্রথম অংশ আর এটা ইসিম, তাহলে এটা হলো জুমলা ইসমিয়া। যাহাবা মাহমুদুন, যাহাবা ফেল আর প্রথম অংশটা হলো ফেল, এই জন্য হলো জুমলা ফেলিয়া। সমা খালিদুন, খালিদ রোজা রেখেছে, তো সমা তো রোজা রাখা, সমা খালিদ, খালিদ রোজা রেখেছে, তো সমা এটা ফেল আর ফেল দুইটা অংশের প্রথম অংশে ফেল থাকার কারণে এটা জুমলা ফেলিয়া। জাইদুন आलिमुन यानी जायद दानस्त, जायद जानने वाला है। जुज़े अव्वलाश मुस्नाद इलाई आस्त व आरा मुब्तादा गुयद, এখানে জাইদুন আলিমুন যা আছে, জাইদুন আলিমুন জুজা আওয়ালাশ প্রথম অংশটি জাইদুনটি মুসনাদ ইলাই এবং তাকে মুবতাদা বলে। জাইদুন মুসনাদ ইলাই এবং মুসনাদ ইলাইকে মুবতাদা বলা হয়। ও জুজে দু মুসনাদ এবং যে দ্বিতীয় জুজটা আছে আলিমুন আছে সেটাকে মুসনাদ বলা হয়। ওয়ারা খবরে গোয়েন এবং তাকে খবর বলে। তো মুসনাদ কাকে বলে আর মুসনাদ ইলাই কাকে বলে? মুসনাদ হুকুমকে বলা হয় আর মুসনাদ ইলাই যার উপরে হুকুম করা হয়েছে। সহজ কথায় আরও বলতে পারি, বাক্যের মধ্যে যাকে নিয়ে আলোচনা করা হইতেছে, একটা বাক্যে একটা জুমলার মধ্যে যাকে নিয়ে আলোচনা করা হয় তাকে মুসনাদ ইলাই বলে। যেমন জাইদুন আলিমুন, এখানে একটা জুমলা বাক্য। জাইদুন আলিমুনের অর্থ কি? জায়দ জ্ঞানী, জায়দ একজন আলিম বা জ্ঞানী। তো এখানে এই জুমলাটার মধ্যে কাকে নিয়ে আলোচনা করা হইতেছে? জায়দকে নিয়ে আলোচনা করা হইতেছে। তো একটা জুমলার মধ্যে যাকে নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? মুসনাদ ইলাই বলে বা মুবতাদা বলে। আর আলিমুন জ্ঞানী, জ্ঞানীটা কার সম্পর্কে আলোচনা করতেছে? জায়দের সম্পর্কে, মুসনাদ ইলাই সম্পর্কে আলোচনা করতেছে। আর তো মুসনাদ ইলাই সম্পর্কে যেটা আলোচনা করে তাকে মুসনাদ বলে বা খবর বলে। বাকরুন জালিসুন, বাকরুন জালিসুনের মধ্যে বাকরুন মুসনাদ ইলাই, কেননা বাকরুন জালিসুন জুমলার মধ্যে পুরা কেন্দ্রবিন্দুকে, আলোচনার মূলকে বাকর, বাকরকে নিয়ে আলোচনা করা হইতেছে। তো বাকর মুসনাদ ইলাই বা মুবতাদা, জালিসুন মুসনাদ বা খবর। তারপর হলো দুম, অর্থাৎ জুমলা খবরিয়ার দ্বিতীয় প্রকার আলোচনা করতে। প্রথম প্রকার তো জুমলা ইসমিয়া, দ্বিতীয় প্রকার আকে জুজিয়া ওয়ালাশ ফেল বাসাত, যার প্রথম অংশটি ফেল বাসাত ফেল হয়। জুমলার অনেকগুলো অংশের মধ্যে প্রথম অংশটা যদি কি হয়? ফেল হয়, তাহলে ও আরা জুমলা ফেলিয়া গুয়াত, তাহলে তাকে কি বলে? জুমলায় ফেলিয়া বলে। যেমন জাহাবা মাহমুদুন বা দরবা জাইদুন, জাহাবা অর্থ যাওয়া, তো জাহাবা মাহমুদুন অর্থ কি? মাহমুদ গিয়েছে, মাহমুদ গিয়েছে। তো এখানে জাহাবা একটি শব্দ, একটি অংশ, মাহমুদ আর একটি অংশ। ঠিক তেমনিভাবে সমা খালিদুন, সমা একটি অংশ, খালিদুন একটি অংশ। সমা খালিদুন অর্থ খালিদ রোজা রেখেছে, আর দরবা জাইদুন অর্থ জায়দ মেরেছে। এখানে দুইটা অংশের মধ্যে প্রথম অংশটি ফেল হইতেছে, জাহাবা, সমা, দরবা, আরও যে ফেলগুলো আছে এই ফেলগুলো যদি প্রথম অংশে হয় তাহলে তাকে জুমলায় ফেয়ালিয়া বলে, জুমলায় ফেয়ালিয়া বলে। জুমলা ফিয়ালিয়ার মধ্যে মুসনাদ ইলাই আর মুসনাদ কোন জায়গায় হয়? বলতেছে ও জুজে দু মুসনাদ ইলাই আস, জুজে দু মানে দ্বিতীয় জুজটা, দ্বিতীয় অংশটি হলো মুসনাদ ইলাই, দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাই। দরবা জাইদুন, জাইদুনটা হলো মুসনাদ ইলাই। আর জুমলা ইসমিয়ার মধ্যে প্রথম অংশটি মুসনাদ ইলাই, জুমলা ফেয়ালিয়ার মধ্যে দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাই। ওয়ারা ফায়েল গোয়েন এবং তাকে কি বলে? ফায়েল বলে। জুমলা ফেয়ালের মধ্যে দিয়ে মুসনাদ ইলাই হয়, মুসনাদ ইলাইকে জুমলা ফেয়ালের মধ্যে কি বলে? ফায়েল বলে। অর্থাৎ আপনার প্রথম অংশটা যদি ফেল হয়, পরবর্তী অংশটা অবশ্যই ফায়েল হবে, তো তাকে ফায়েল বলে। তো এগুলোর মধ্যে আরও অনেক আলোচনা, লম্বা আলোচনা আছে, সেগুলো ইনশাল্লাহ সামনের যে বড় কিতাব হেদায়াতুন নাহও আছে সেগুলোর মধ্যে আলোচনা করা হবে। এখন শুধু এটা মনে রাখেন জুমলা খবরিয়া কাকে বলে। জুমলা খবরিয়া খাতার মধ্যে অবশ্যই লিখছেন, লেখার পরে জুমলা খবরিয়াটা মুখস্থ করবেন। জুমলা খবরিয়া কত প্রকার ও কি কি? জুমলা খবরিয়া দুই প্রকার, জুমলা ইসমিয়া, ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলে? জুমলা ইসমিয়ার মধ্যে মুসনাদ ইলাই কোনটা, মুসনাদ কোনটা, মুসনাদ ইলাইকে কী বলা হয়, মুসনাদকে কী বলা হয়, মুসনাদ কাকে বলে। এই পড়াগুলো হলো বেসিক, এগুলি আপনার জানতেই হবে। এগুলি না জানলে আপনি নাহুর মধ্যে পাকাপোক্ত হইতে পারবেন না।
তো তারপরে এখানে আবার বলতেছে বিদাকে মুসনাদ হুকুম আছে, মানে মুসনাদ আর মুসনাদ ইলাইয়ের একটু পরিচয় এখানে দিচ্ছে। মুসনাদ কি? হুকুম বা আদেশ। ও মুসনাদ ইলাই আছে বারো হুকুম কুনাদ। মুসনাদ ইলাই তাকে বলে যার উপরে হুকুম করা হয়, যার উপরে হুকুম করা হয় তাকে কি? মুসনাদ ইলাই বলে। যেমন জাইদুন আলিমুন, তো আলিম কে? জায়দ আলিম। তো আলিমটা কার উপরে বর্তিতেছে? জায়দের উপর বর্তিতেছে। তো যার উপরে হুকুম করা হয় তাকে বলা হয় মুসনাদ ইলাই বা মুবতাদা। এখন আলোচনা করতেছে ওয়া ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাই তাওয়ানান বুধ, মানে ইসিম যে আছে মুফরাদের যে তিন প্রকার, কালিমার যে তিন প্রকারের প্রথম প্রকার ইসিম, ইসিমটা আপনার মুসনাদ হয়, মুসনাদ ইলাই হয়। জুমলা ইসমিয়া কি দ্বারা হয়? মুসনাদ ইলাই হয়, মুসনাদ হয়, দুটোটাই জুমলা ইসমিয়ার মধ্যে হয় বা ইসিমের মধ্যে হয়। ও ফেল মুসনাদ বাসাদ মুসনাদ ইলাই নাতাওয়ানাদ বুধ, ফেল শুধু মুসনাদ হয়, ফেল শুধু মুসনাদ হয়, মুসনাদ ইলাই হয় না। ফেল কি? ফেল শুধু মুসনাদ হয় আর কি মুসনাদ ইলাই হয় না। যেমন রাহাবা জাইদুন বা দরবা জাইদুন, তো এখানে দরবাটা এটা মুসনাদিরা, দরবা বা রাহাবা বা সমা এই ফেলগুলো কখনোই মুসনাদ ইলাই হবে না। যে জাইদুন যে ইসিম, এই জাইদুন ইসিমগুলা মুসনাদ ইলাই হবে, মুসনাদও হবে, অর্থাৎ ইসিমগুলা মুবতাদাও হবে, খবরও হবে। যে বলি আবুহু খালিদুন, তার বাবা খালিদ, তো এখানে খালিদ এটা পরবর্তী দ্বিতীয় অংশ, তো খালিদুন এখানে খবর হইতেছে। তো খালিদুন ইসিম, জাইদুন ইসিম, তো এক জায়গার মধ্যে জায়দ মুসনাদ ইলাই হতে পারে, মুসনাদও হতে পারে, ইসিম দুটোটাই হতে পারে, ফেল শুধু মুসনাদ হয়। তারপরে ওয়াহারফ না মুসনাদ বাসাদ ও না মুসনাদ ইলাই, হরফ না মুসনাদ ইলাই হয় না মুসনাদ হয়, হরফ কিছুই হয় না। যেমন মিন, ফি, আলা, হাত্তা এগুলা হরফ, হরফ কখনোই কি মুসনাদ আর মুসনাদ ইলাই হবে না। তারপরে হলো বিদাকে জুমলা ইনশাইয়া আস্ত। এখন জুমলা ইনশার আলোচনা হবে। আমরা মুরাক্কাব মফিদের বা জুমলার দুই প্রকার পড়ছি, জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া। তো জুমলা খবরিয়ার আলোচনা শেষ হলো, এখন জুমলা ইনশাইয়া। জুমলা ইনশাইয়া কাকে বলে? জুমলা খবরিয়ার বিপরীত। জুমলা খবরিয়া কাকে বলে? বক্তা কথা বলার পর ওই বক্তাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলে গুণান্বিত করা যায়, তাকে জুমলা খবরিয়া বলে। আর জুমলা ইনশাইয়ার বিপরীত। জুমলা ইনশা কাকে বলে? জুমলা ইনশায় আস্ত के कायला शराब बासिद को किद्ब सिफत नतावान कर्द। জুমলা ইনশায়া ওই জুমলাকে বলে যে জুমলার মধ্যে বক্তাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী গুণান্বিত করা যায় না। অর্থাৎ যে জুমলার মধ্যে বক্তাকে আমরা সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলতে পারবো না তাকে জুমলা ইনশাইয়া বলে, আর যাকে বলতে পারবো তাকে জুমলা খবরিয়া বলে। ওয়া বার চন্দ কিসমাস, আর ও চন্দ কিসমে হ্যাঁ, মানে জুমলা ইনশাইয়া কয়েক প্রকার, অর্থাৎ জুমলা ইনশাইয়ার কয়েকটা প্রকার নির্দিষ্ট আছে। এই প্রকারগুলো ব্যতীত বাকি যতগুলো আছে সবগুলো জুমলা খবরিয়া। জুমলা ইনশাইয়ার এখানে আপনার নাহমিরে 10 প্রকার বর্ণনা করবে, আরও 3-4টা আছে, 3-4টা মিলা সব মিলা 14-15টা জুমলা ইনশাইয়া হতে পারে। তো এইগুলা ব্যতীত বাকি যতগুলো আছে সবগুলো জুমলা খবরিয়া, অর্থাৎ বক্তাকে মিথ্যাবাদী কিংবা সত্যবাদী বলা যায়। যেমন জুমলায় ইনশাইয়ার প্রথম প্রকার কি? আম্র। আম্র যতগুলো আছে সবগুলোই জুমলা ইনশাইয়া। যেমন ইদ্রিব, ইদ্রিব মানে তুমি মারো, তো আমি বললাম তুমি মারো। এখন কেউ আমাকে এই কথা দ্বারা সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলতে পারবে? আমাকে কেউ বলতে পারবে না। তো ইদ্রিব বা ইদহাব বা ইফআল, তুমি খাও, তুমি ঘুমাও, তুমি পড়ো, এই যে আমরা যতগুলা আদেশ সূচক যতগুলা ফেল আছে ওই ফেলগুলা জুমলায় ফেলিয়া ইনশাইয়া হবে। জুমলায় ফেলিয়া ইনশাইয়া তারকিব করতে হলে জুমলায় ফেলিয়া ইনশাইয়া, জুমলায় ফেলিয়া খবরিয়া হবে না। 2 নম্বর হলো নেহি। 1 নম্বর আমর, 2 নম্বর নেহি। চু মানে যেমন, জৈসে লা তাদরিব, লা তাদরিব অর্থ তুমি মেরো না, মানে তুমি মাইরো না। আমি বললাম কাউকে তুমি মেরো না বা তুমি পইরো না বা তুমি খেও না, আমি এগুলা কাউকে নিষেধ করতেছি,
তো নিষেধ করার দ্বারা কেউ তো আমাকে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলতে পারতেছে না। তুমি খেয়েও না, তুমি ঘুমায়ও না, এগুলো আমি কি কাউকে নিষেধ করতেছি? এখানে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী কেউ আমাকে গুণান্বিত করতে পারবে না। 3 নম্বর হলো ইস্তেফহাম। ইস্তেফহাম আপনার মানে প্রশ্নসূচক কোন বাক্য। যেমন হাল দরবা জাইদুন, হাল দরবা জাইদুন, জায়দ কি মেরেছে, এখানে প্রশ্নসূচক জুমলা। আমি যদি বলি জায়দ কি মেরেছে, তো এই কথার দ্বারা সে আমাকে মিথ্যাবাদী কিংবা সত্যবাদী বলতে পারবে না। তো এখানে যে জুমলা ইনশাইয়া 10টা যে বর্ণনা করবে সেটা ভালো করে মুখস্থ করবেন। 4 নম্বর হলো তামান্নি। লাইতা জাইদান হাদিরুন। তামান্নি মানে আকাঙ্ক্ষা সূচক কোনো বাক্যের মধ্যে কোনো আকাঙ্ক্ষা সূচক থাকবে। যেমন লাইতা জাইদান হাদিরুন, অর্থ হলো জায়দ যদি উপস্থিত থাকতো। লাইতা জাইদান হাদিরুন, জায়দ যদি উপস্থিত থাকতো। তো এটার দ্বারাও আমাকে সে সত্য মিথ্যাবাদী বলতে পারতেছে না। 5 নম্বর হলো তারাজ্জি। 5 নম্বর তারাজ্জি। তারাজ্জি মানে প্রত্যাশা সূচক। তারাজ্জি মানে কি? প্রত্যাশা সূচক বা সংশয় সূচক। তারাজ্জি মানে প্রত্যাশা সূচক বা সংশয় সূচক। এবং লাআল্লা আমরান গায়বুন, লাআল্লা আমরান গায়বুন, সম্ভবত আমর অনুপস্থিত বা গায়েব, সম্ভবত আমর অনুপস্থিত বা গায়েব। তো আমি এটা বললাম সম্ভবত আমর বা জায়েদ অনুপস্থিত। তো এই কথা দ্বারা আমাকে কেউ সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলতে পারবে না। তারপরে হলো উকুদ। উকুদ অর্থ চুক্তিবন্ধন, অর্থাৎ কেউ কোনো বিষয়ে চুক্তি করলো, আরেকজন মেনে নিল। যাইছে যেমন বিয়েতু ওয়াইশতারাইতু, একজন বলল আমি বিক্রি করলাম, বিয়েতু মানে একজন বলল আমি বিক্রি করলাম, আরেকজন বলল ওয়াইশতারাইতু আমি ক্রয় করলাম। দুইজন যারা চুক্তিবদ্ধ। এমন যদি চুক্তিবদ্ধ কোনো কিছু হয়, কোনো জুমলা হয়, তাহলে সেটাও কি জুমলায়ে ইনশাইয়া। 7 নম্বর হলো নিদা। নিদা দ্বারা মানে কাউকে যদি আহ্বান করা হয়, কাউকে যদি ডাকা হয়, যেমন ইয়া আল্লাহ, হে আল্লাহ। তো হে আল্লাহ, আমি আল্লাহকে ডাকলাম হে আল্লাহ। বা কাউকে ডাকলাম হে খালিদ, হে জায়েদ, হে অমুক, কাউকে যে আমি আহ্বান করলাম। তো আহ্বান করার দ্বারা কেউ আমাকে সত্য মিথ্যাবাদী গুণান্বিত করতে পারবো না। এই জুমলার মধ্যে সে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী বলতে পারবেন আমাকে। তারপরে 8 নম্বর হলো আর্জ। আর্জ অর্থ হলো অনুরোধ সূচক। কাউকে অনুরোধ করলো, আর্জ করলো। যাইছে আলা তানজিলু বিনা ফাতুসিবা খাইরান, আলা তানজিলু বিনা, তুমি কি বা আপনি কি আমাদের সাথে আসেন নাই কেন? ফাতুসিবা খাইরান, এলে আপনারই ভালো হইতো। না, আপনি আমাদের সাথে কেন আসেন নাই? যদি আসতেন তাহলে আপনারই ভালো হতো। এগুলা কাউকে অনুরোধ জানাইতেছে। তো অনুরোধ বা আর্জ সূচক যে বাক্যগুলো আছে সেগুলো কি জুমলায় ইনশাইয়া। 9 নম্বর হইল কসম, মানে কসম বা শপথ সূচক যে বাক্যগুলো আছে। যেমন কি আছে যাইছে যেমন ওয়াল্লাহি লা আদরিবান্না জাইদান, ওয়াল্লাহি, ওয়াল্লাহি মানে কি আল্লাহর কসম, লা আদরিবান্না জাইদান, অবশ্যই আমি জায়েদকে প্রহার করব বা মারব। তো এখানে ওয়াল্লাহি আল্লাহর কসম, এখানে আল্লাহর কসম এই বাক্যটা হলো কি শপথ সূচক। তো এই বাক্যটা জুমলায় ইনশাইয়া। 10 নম্বর হলো তাআজ্জুব বা বিস্ময় সূচক বা আশ্চর্যজনক বাক্য। যেমন মা আহসানাহু ওয়া আহসিন বিহি, মা আহসানাহু ওয়া আহসিন বিহি, অর্থ কি? কি চমৎকার সে, কি সুন্দর সে। মা আহসানাহু ওয়া আহসিন বিহি মানে একটু আশ্চর্য হইলেন, সে কি চমৎকার, কতই না সুন্দর সে। আশ্চর্য সূচক বাক্য কি জুমলায় ইনশাইয়া। তো এখানে আমরা জুমলায় ইনশাইয়া 10 প্রকার পড়লাম। এই 10 প্রকার ভালো করে মুখস্থ করে রাখবেন। এই 10 প্রকার ব্যতীত আরও কয়েকটা প্রকার আছে, সেই প্রকারগুলা সামনে আলোচনা করা হবে। আরও 3 থেকে 4টা প্রকার আছে, মোট 14 থেকে 15টা প্রকার ব্যতীত বাকি সবগুলাই কি জুমলায় খাবরিয়া। তো আজকে ক্লাস এখানেই শেষ। আশা করি ক্লাসটি বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।